কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে মিঠা চা তুমি আমায় দিলে, আর কি দোষ করেছি আমি তুমি বলে দাও, আর কি দোষ করেছি আমি তুমি বলে দাও, ভরসা করেছি আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে। দাদা হাসি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন। আমি একজন স্কুল মাস্টার, যখন আমার চাকরি ছিল এ সংসারে তখন দাম ছিল, আর চাকরি নেই এ সংসারে আমার কোনো দাম নেই। যখন চাকরি ছিল স্কুল থেকে এলে বউ জামা খুলে পাকার হা দিত, শুধু হা দিত না পায়ে জুতো পর্যন্ত খুলে নিত। আজ আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ সংসারে তোমার কোনো দাম নেই। আবার কি বল তোমার চাকরি নেই, খাটে তোমার জায়গা নেই। বউ থাকে খাটের উপর, আমি থাকি খাটের নিচে। পৌষ মাসে কনকনে ঠান্ডা পড়েছে, হাতে পায়ে আঁচড়ে খাটের উপর উঠেছি। কি করে জানো দাদা, বুকের ছাতা লাঠি মেরে আর ফেলে দেবে না। সেইভাবে সারা রাত ছিলাম, প্রতিবাদ করতে পারি না। কেন জানো, একটা মাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে, তাকে মাসে মাসে 10,000 টাকা পাঠাতে হয়। আমার তো চাকরি নেই, আমার স্ত্রী পাঠায়, ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না। দুটো কাজের লোক ছেলে ছিল, ছাড়িয়ে দিচ্ছে, সমস্ত কাজ আমার করতে হয়। গ্রামের মানুষ সবাই বলা বলি করছে, স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেবো। আর জেলে আমি জিজ্ঞাসা করবো ও কি চাকরি করে আর কোথায় চাকরি করে। আর ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো ধারি রাতে, ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো ধারি রাতে, রঙ মিশে রঙ বদলে যাবে কে জানি কখন কোথায়। এই রাত গায় চলো এই রাত গায়, এই রাত গায় চলো এই রাত গায়। এই ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো ধারি রাতে, ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো ধারি রাতে, রঙ মিশে রঙ বদলে যাবে কে জানি কখন কোথায়। এই রাত গায় চলো এই রাত গায়, এই রাত গায় চলো এই রাত গায়, এই রাত গায় চলো এই রাত গায়। ওই এলো আমার রাত জাগা বউ। এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো ঘেউ ঘেউ? ওই এলো আমার রাত জাগা বউ। বউ বলতে তোমার লজ্জা করছে না? কেন? কেন আবার তুমি কথা বলছো? আচ্ছা দিদি তোমরা বলো তো দেখি, কোন মেয়ে চায় না গো যে আমার স্বামী চাকরিওয়ালা হোক? আমিও চেয়েছিলাম স্বামী চাকরিওয়ালা, পেলাম চাকরিওয়ালা, কিছুদিন পরে দেখলাম বাওলা তলা। মাঠে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল, এখন ধরা পড়ে চাকরিটা চলে গেছে। তাই বলছি তোমার চাকরি নেই, তোমার বউ নেই। নীলিমা মুখ সামলে কথা বলবে। ও মাই গড, তুমি এখনো আমাকে লিলিমা বলে ডাকছো? শোনো, তোমার যখন চাকরি ছিল না এই লিলিমা ছিল, এখন চাকরি নেই, লিলিমাও নেই, মানে আমার নাম আমি চেঞ্জ করে দিয়েছি। কি নাম চেঞ্জ করেছো? আমার নাম হলো চাঁদনি রাতে চায় না। না চায় না, না চুড়মুড় চুড়মুড়। এই ওসব কথা এখন থাক, আগে বল তো আজকে রান্নার মেনুটা কি আছে? রান্নার মেনু শুনবে? বলো। গায়ে গায়ে আলু ভাজা, মাংসের করোয়াল, ডিমির এক ফেল আর বাদাম পেস্তাপের চাটনি। কত সুন্দর রান্নার মেনু বানিয়ে তাই বলো। সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো, তাই তোমার বেকার খাটনি, আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই। হ্যালো সল্টু, ও সল্টু তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। কি বলছো? আজকে দেখা করতে হবে? নিশ্চয়ই দেখা করব। তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, ওখানে আমি পৌঁছে যাবো। রাখছি সোনা। কি বললে তোমাকে দিতে হবে? নাও সোনা, তুমি ট্যাপ ট্যাপ করে ধরে নাও তো। দাদা স্বামী মেজে গোড় খাচ্ছে বলে সল্টু তোমার সঙ্গে দেখা করতে হবে, তুমি চলে যাও খালপাড়ায় মিলন ভবনে, তুমি টপ টপ করে ধরে নাও, দেখবো কি হয়। এই আমার আর্জেন্ট ফোন এসে, এখনই বেরোতে হবে। তার আগে আমি সন্ধ্যের কাজটা সেরে নিয়ে আর বেরিয়ে যাব। দিদিরা তোমাদের ঠাকুর ঘরে ভোগ দাও শীতলদার, তোমাদের সিস্টেম আলাদা, আর আমার স্ত্রীর ভোগ দাও শীতলদার সিস্টেম দেখলে, নিয়ম দেখলে তোমরা অবাক হয়ে যাবে। শুধু সিস্টেমটা দেখে নাও। মা গো মা লক্ষ্মী, আমার এই সংসারটা তুমি চচ্চর মরমর করে ওপর দিকে তুলে দাও মা। হ্যাঁ মা লক্ষ্মী বলে চচ্চর মরমর করে সংসার গর্ত মতো ঢুকিয়ে দেবো বলেছে বলেছে। শালাকার জ্ঞান দেখো, ঠাকুর ঘরে ভোগ দিয়ে দেয় না, ফোন চাইলে যাচ্ছে অবস্থা। মা দাঁড়াও মা দাঁড়াও, আমার আর্জেন্ট ফোন এসেছে মা। আগে ফোন ধরার কাজ, তারপরে সন্ধে দেওয়ার কাজ। তুমি কিছু মনে করো না মা। হ্যালো বল্টু, ও বল্টু তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো থাকবো না কেন বলো? এই তো আমি না চাইতে আমার অ্যাকাউন্টে তুমি কত টাকা ঢুকিয়ে দিলে, আমি ভালো থাকবো না? ও দেখা করতে হবে। ঠিক আছে তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, ওখানে দেখা হয়ে যাবে। রাখছি। কি বললে? তোমাকে দিতে হবে? নাও আমার ঝিঙ্কো। দাদা সল্টু চলে গেলে আর বল্টু ধরেছে, বলে তুমি আমার না চাইতে কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে।
আমার ঝিঙ্কু তুমি টপ টপ করে নিয়ে নাও, দেখবো কি হয়। মা গো মা কালী, তুমি আমার মুখের দিকে একটু তাকাও না মা, তোমার কাছে দেবো বড় মতো পাঁটা বলি। আর যদি না তুমি আমার মুখের দিকে একটু তাকাও, তোমাকে খেতে দেবো একটা ছোট্ট মতো নকুল দানা। শালাগার জ্ঞান দেখো, ফোনের উপরে ফোন চাইলে যাচ্ছে, মা কালী অতিষ্ঠ হয়ে যাবে ফোনের জ্বালায়। মা দাঁড়াও মা দাঁড়াও, মা তুমি কিছু মনে করো না, আমি একটু ব্যস্ত মানুষ তো, আগে ফোনটা ধরি মা, আর্জেন্ট ফোন মা। হ্যালো কাকা, ও কাকা তুমি ভালো আছো তো এখন? তোমার কটকট করে কামড়ায়নি তো, ধক ধক করেনি তো? বুঝতে পারছো না তোমার দাঁতের পোকা, ও দাঁত তুলে দিয়েছো, বেশ করেছো। কি আর্জেন্ট ব্যাপার, এখনই দেখা করতে হবে। ঠিক আছে কাকা, আমি কথা দিলাম আমি এই অবস্থায় তোমার কাছে পৌঁছে যাব। ওকে রাখি কাকা। ঠিক আছে, কি বললে? তোমাকেও দিতে হবে, তুমি আমার কাকা হও তো, কি হয়েছে? নাও তো সোনা, নাও। মুয়া, মুয়া, মুয়া। দাদা সল্টু চলে গেল, বল চলে কাকা ধরেছে, বা তোমার কুটকুট করে কামড়াচ্ছে। আচ্ছা কোথায় কুটকুট করে কামড়াচ্ছে আমি দেখবো, বা তুমি টপ টপ করে ধরে নাও, দেখবো কাকা কি হয়। এই দেখো আমি একটু ব্যস্ত মানুষ তো, তাই প্রদীপটা জ্বালিয়েছি, ধূপটা জ্বালিয়েছি, তুমি একটু শাঁখটা বাজিয়ে নাও। যথাজ্ঞা মহারানী। শোনো, প্রতিদিনের মতো একটা কাজ দিয়ে গেলাম, আমি সারা রাত পরিশ্রম করে আসি, দিনের বেলায় শান্তিভাবে ঘুমোতে হবে, তাই আমার খাটটা ভালো করে ঝিড়ে ঝুড়ে সিমসাম করে রাখবে। ওকে ওকে। তোমার সঙ্গে লেগে আমার নেই লাভ, আমি এখনো 60 বাংলায় চললাম, লাখ টাকার লক্ষ্মী লাভ। দাদা সংসার সুখ হয় রমণীর গুণে, আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, আমি নাকি শাঁখ বাজাবো, ঘোড়ার ডিম বাজাবে, পিছন পিছন গিয়ে আমি দেখবো মিলন ভবনে কি করে আর কোথায় চাকরি করে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে, চলে গেলে, চলে গেলে। হাতে চাপি নিয়ে বলছে আজকে ভগবান, আজকে খুলে যাবে ভাগে তালা, ভক্তরা আমাকে করবে পূজা, দেবে গলায় মালা। আমি লেডি হব, আমি লেডি হব, আমি লেডি হব, আমি। যা লজ্জা করে, আমি মেয়ে নস্কা নই আর মদ্য নস্কা নই, আমি তো ভস্কা। ব্যবসা ব্যবসা ব্যবসা, এই ব্যবসা করে আমি তো 10টা ফ্ল্যাট করেছি। আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে, যদি ওই পার্টিকে আমি খুশি করতে পারি না, আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব। এই ব্যবসাটা এত বড় ব্যবসা, আমি একা না সামলাতে পেরে আমি তো একটা পার্টনারে করেছি। দাদা আমার পার্টনার নয় তো, যেন মাটি কাটা ঝরা। কিন্তু দাদা কতক্ষণ আগে আমার পার্টনারকে আমি ফোন করেছি, দেখি আমার পার্টনার কখন আসে। কাকা আসে কি? এই তো আমি পৌঁছে গেছি, আমি কথা দিয়েছি না, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় তোমার কাছে চলে যাব। চলে এসেছি কাকা। আরে চাঁদনি বলো, আজকে তোমার এই ডিশ কেন? আর কাকা বলো না, শাড়িগুলো কেচে ছাদের উপর শুকনো করতে দিয়েছি, হঠাৎ বৃষ্টি এসে ভিজে গেছে, তাই হাউস কোটটা পরেছিলাম, এইটাই পরে চলে এসেছি। তা আজকের কেমন লাগছে কাকা? আরে চাঁদনি বলো। এই ড্রেস দেখতে আমার তো খুব ভালো লাগে। আর লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, আর কি হবে তাও জানি না। যা কিছু হবে না। আর বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। আর লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি হবে তাও জানি না। যা কিছু হবে না। আর বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। এই চাঁদনি বলো। আজকের বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে। তাই নাকি? হ্যাঁ, যদি ওই পার্টিকে আমরা দুজনে খুশি করতে পারি না, আমরা দুজনে একবার টাকায় লালে লাল হয়ে যাব। ভীষণ মজা
হবে। ও কাকা, তুমি নাকে কি লাগিয়েছো? এইটা তো আমার নলক নলক নলক। ও মা গো, আমি ভাবলাম এক ঝালক। এই চাঁদনি, বলো। এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে, বসে মেসেজ করে দাও না প্লিজ। কাকা, বসে দেবো কেন? তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, হ্যাঁ। আমি সব ঠিক করে দেবো বাবু সোনা। দুষ্টি কোথাকার যা। দাদা মিলন ভবনটা দেখে নাও, কয় প্রকার কি কি, শুধু মিলন ভবনটা দেখে নাও। আরে শাক বাজা তোরা, উলু উলু দে, উলু উলু দে, আমি ছেড়ে এলো বউ দেখো খাল ধারে। ও কাকা, এখন ভালো লাগছে তো? এই চাঁদনি, তুমি যে আমার মাথাটা মেসেজ করে দিচ্ছ না, আমার কি ভালো লাগছে গো। দাদা বাড়ি যদি বলি একটু মাথা টিপে দেবো, না তোমার মাথা টিপতে পারবো না। আর এখানে নাকি যত মাথা টিপবে তত নাকি মাইনে বাড়বে। মাথা টিপে যাও দেখি কত মাইনে বাড়ে। ও কাকা, তোমাকে ভালোবেসে আমি বুকে হাত বুলে দিচ্ছি, তুমি এরকম করছো কেন গো? এই চাঁদনি, বলো। তুমি যে আমার বুকের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছ না, আমার বুকটা কেমন ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে। শালার জ্ঞান কাণ্ড দেখো, বৌমা বুকে হাত বুলোতে বুক নাকি শীতল হয়ে যাচ্ছে, আর নিজের স্ত্রী যখন বুকে হাত বুলোয় যেন বাউলা কাটা বুকে ফোটে। ও কাকা, তুমি আমাকে গোষ্ঠ মেলা নিয়ে গিয়ে যে আইসক্রিমটা খাওয়ালে তার নাম তোমার মনে আছে বলো তো দেখি? ও কালো মতো আইসক্রিম তো, ওর নাম কি বলো তো? বলো বলো। ওর নাম তো চক্করবাত। আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না, তোমার ঠোঁট দুটো কি সুন্দর চমচমের মতো লাগছে। বৌমার জ্ঞান কাণ্ড দেখো, কাকার ঠোন নাকি চমচমের মতো লাগে। মিলন ভবন ওলট পালট করে যাবো, যা হবে হবে। চাঁদনি 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 চাঁদনি, এ কি তুমি এখানে চলে এসছো? এখানে না এলে দেখতে পেতে না মিলন ভবন কয় প্রকার আর কি কি। আদা ব্যাপারী জাহাজের খবর নিতে এখানে চলে এসেছে। এই চাঁদনি, এ কে রে? চিসা যৌবনের খুঁটি মোগা মোটা, একে তুই ঘর থেকে বার করে দে, তুই আমাকে ছুটে আয়। এই দেখো শালা মেয়ে নস্কা দুটো কিলিপ কোথায় মেরেছে, দেখাই যাই 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 আই যাই 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 যাই। তোর দাঁতে পোকা লেগেছে, হ্যাঁ রে, গালকে ভটকে গেছে। হ্যাঁ রে। সত্যি দাদা চিন্তা করো, আমার স্ত্রী কার সাথে প্রেম করছে? যার গালকে ভটকে গেছে, তার দাঁতে পোকা লেগে তার সাথে প্রেম করছে। এর উচিবোধ কত নিচে নেমে গেছে। এই তুমি আমাকে আগে অপমান করবে না, তুমি বাড়ির চাকরের মতো থাকবে। এখান থেকে বেরিয়ে যাও। তাকে তে ঠোকর মারে দেখে পাকাবেন, ইলিশ মাছে ওঠে যেতে, আর খালিতে চার মেরেছি, শুরু হবে এবারে খেল মাছ কি বলতে যাচ্ছি রে? বুঝতে পারছি না। না। সবে তো আমি খালে চারে মেরেছি, এরপর মাছ লাগবে, তারপর টপ করে টেনে তুলবো। তাকে তে ঠোকর মারে দেখে পাকাবেন, ইলিশ মাছে ওঠে যেতে, খালিতে চার মেরেছি, শুরু হবে এবারে তুই কি বলতে যাচ্ছিস রে? বুঝতে পারছি না। না। তুই কিছু বুঝবে না মোগা, তুই শুধু দেখবি আর চলবি, লুচির মতো শুধু ফুলবি। অনেক জ্বালা দিয়েছো তুমি, এবারে যাবো খেলে। আরে পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে। এই পাইপ দিয়ে পেপসি চুষে বোতল ফেলে দেবে মানে? তোমাদের মতো সুন্দরী মেয়েদের এইসব কাকারা ব্যবহার করে বোতলের মতো ডাস্টবিনে ফেলে দেবে। আলগা থাকলে গরু মোটা, ঘন ঘন ছিড়বে দড়ি। আরে ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। ও মাই গড, তুমি আমাকে ফুটো হাঁড়ির সঙ্গে তুলনা করছো? আজ যদি কোনো অতিথি আসে জল খেতে চায়, ফুটো গ্লাসে জল দিলে তার কি জলকে পিপাসা মিটবে? অনেক জ্বালা দিয়েছো তুমি, এবারে যাবো খেলে। পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে। আলগা থাকলে গরু মোটা, ঘন ঘন ছিড়বে দড়ি। ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। আর জীবন যৌবন আছে আমার হাতারি নাই, আমি তোমার জীবন যৌবন আছে আমার হাতারি নাই, আমি তোমার পরীক্ষায় হবে না তো কি? তাকে ঠোকর মারে দেখে পাকাবে, ইলিশ মাছে ওঠে যেতে, খালিতে চার মেরেছি, শুরু হবে এবারে তুমতা না 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 না, তুমতা না 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 না, তুমতা না 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 না। এই এ শালা কচ্চম না নাচতেছে, জ্ঞান কান্দেব দেখো। তুই কি বলতে চাচ্ছিস? বুঝতে পারছি না। না ধরে নে হই একটা নদী, এই সোজা হয় দেখে বল। ওই নদীতে না খুব জোরে একটা বান উঠেছে। এই এ শালার মনে হয় খেতা রোগ আছে, বুঝতে পেরেছি। ওই বানটা ধেয়ে যখন আসছে, তুই যদি ভালো করে না বান দিতে পারিস, ননদল তো এমনি ঢুকে যাবে। আর মনের ঘরে মনের মানুষ হৃদয়েতে আনে ফাগুন। আরে ছত্রা গাছে ছুঁড়ো পোকা, নুড়ো জেলে দেবো আগুন। এই মগা, এই 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 কোথায় আগুন দিবি রে? ছত্রা গাছের পোকা লাগে, আগুন না দিলে পোকা তো আর বেড়ে যাবে রে।
পকেটে থাকলে টাকা তবে বউ থাকবে ঘরে। আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। এই মুখ আছিস যৌবনের খুঁটি কিসের ঠেলা রে? এখন কি রে কত ধানে কত জাল পরে বুঝতে পারবি রে। আর মনের ঘরে মনের মানুষ হৃদয়েতে আনে ফাগুন। সবার কাছে চুড়ো পোকা যদি দেখো আগু। পকেটে থাকলে টাকা তবে বউ থাকবে ঘরে। আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। বর্তমানে আলোর দিশা বেকার জীবন সর্বনাশা। বর্তমানে আলোর দিশা বেকার জীবন সর্বনাশা। সেটা হয়তো নাকি কাকেতে ঠোকর মারে দেখে টাকা পেলে রিলস মাটি মতে যেতে খালি যে চার মেরেছি শুরু হবে এবারে। পালাবার চেষ্টা করবি না, চারিদিক থেকে পুলিশ ঘিরে নিচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ম্যাডাম আপনি খাল ধারে মিলন ভবনে কি ব্যাপার? পুলিশ ডিপার্টমেন্টের কাছে খবর আছে এই পশ্চিমবঙ্গে স্মাগলিং ও দুষ্কৃতি ভরে গেছে, তাই আমাকে দিল্লি থেকে পাঠিয়েছি এই কাকার গ্যাংটাকে ধরার জন্য। কে কাকা কে কাকা? আমরা কাকা বাকা কাউকে চিনি না ম্যাডাম, আমরা সাধারণ মানুষ ম্যাডাম। আমি হলাম আইপিএস অফিসার নবিতা সান্যাল। আমার কাছে সাজ আছে, আমি সাজ করতে চাই। না না না, আমাদের কাছে কিছু নেই। কি সাজ করবেন কি সাজ করবেন? আর দেখি দেখি আমার ব্যাগে কি আছে। না না, আমার ব্যাগে কিছু নেই। আর দেখাও বলছি। বলছি তো ব্যাগে কিছু নেই। না দেখে আমি শুট করতে বাধ্য হবো। না ম্যাডাম না, শুট করবেন না, আমি ব্যাগ দিয়ে দিচ্ছি। দেখি দেখুন তো ম্যাডাম ভালো করে ব্যাগের মধ্যে কি আছে? ভালো করে দেখুন ভালো করে দেখুন। আর তুই যদি ব্যাগ কিছু নেই তাহলে এই সোনার ঠাকুরটা কোথাকার? মাই গড, আমি কি দেখছি? এ কি স্বপ্ন নাকি সত্যি? দেখি ম্যাডাম আপনি কাঁদছেন। এই না না, আমি কাঁদবো কেন? আমার তো খুশির চোখে না কখনো জল আসে না, মনে হয় আমার চোখে কিছু একটা পড়েছে। না ম্যাডাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। কিসের জন্য কাঁদছেন? তুমি দেখতে চাও? কেন আমার কাছে তুমি দেখতে চাও? হ্যাঁ। তাহলে দেখো। যা, বাবা তুই আমার একমাত্র মেয়ে। হ্যাঁ বাবা। তোকে কত কষ্ট করে টাকা পাচ্ছে মানুষের মতো মানুষ করার জন্য। এত বড় চাকরি পেয়েছি, বাবা। বাবাকে জানালি না? তোর মা আমাকে সম্মান দেয় না, তুই তোর বাবাকে সম্মান দিলি না রে মা, সম্মান দিলি না। বাবা আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু যে মা আমাকে ছোট থেকে মানুষ করেছে, যে মা আমাকে গালে তুলে খাইয়েছে, আমি স্বপ্ন ভাবিনি আজ সেই মার হাতে আমাকে হাত কাঁপাতে হবে। লিলি মা, তুমি না একজন স্কুল মাস্টারের স্ত্রী, স্কুল মাস্টারের স্ত্রী হয়ে স্মাগলিং করছো। কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারিগর, স্কুলে ছাত্র মানুষ করার কারিগর, নিজের স্ত্রীকে শিক্ষা দিতে পারোনি, বাচ্চাদের কি শিক্ষা দেবে? এর থেকে বড় লজ্জা একটা মাস্টারের জীবনে হতে পারে? ছি লিলি মা, ছি। কিসের জন্য ছি? যদি বলি এর জন্য দায়ী শুধু তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তুমি। কারণ তোমার যখন চাকরিটা চলে গেল, তুমি কি একবারও ভেবে দেখেছো যে মাসে মাসে এতগুলো টাকা মেয়ের কাছে পাঠাবো কিভাবে? আমার এই সংসারটা চলবে কিভাবে? তুমি একবারও ভেবে দেখোনি? তাই এই সংসার চালাতে গিয়ে মাসে মাসে মেয়ের কাছে টাকা পাঠাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি। তাই বলছি কি এর জন্য দায়ী শুধু তুমি। আমি না, এর জন্য দায়ী এই সমাজ। এই সমাজ যখন একটা স্কুল মাস্টারের থেকে চাকরিটা কেড়ে নিল, একবার ভাবলো না তার স্ত্রী পুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে, তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে, তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে? এই সমাজ আমাকে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে, মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে। বাবা আইন চলে আইনের পথে, কে মা কে বাবা কে ভাই বোন দেখে না। আমি হলাম আইনের রক্ষক, কে আইনের রক্ষক হয়ে মাকে আরেস্ট করতে হবে, কিন্তু আমি চেষ্টা করব মায়ের চাষেরটা একটু হালকা করার। মাস্টার মশাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাস্টার মশাই, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে ম্যাডাম? মা? আমার নিজের মেয়ে বলে আইনের কাছে আপনার ছোট করে দিতে পারি না ম্যাডাম, ছোট করে দিতে পারি না। আমাকে একটা মিনিট সময় দিন না ম্যাডাম, আমার স্বামীকে আমি বিদায় বেলা কিছু বলে যেতে চাই ম্যাডাম। ওগো, আমি তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি, আমি অনেক পাপ করেছি, জানি এই পাপের কোনো দিন ক্ষমা হয় না গো, ক্ষমা হয় না। তার সত্ত্বেও বলছি তুমি আমাকে একটু ক্ষমা করে দিও। জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, বাবা। নীলিমা, স্বামী, রাত্রির শেষে দেখি এখনো মাথা আলো ঠিকানা তাই খুঁজি পারে।
আলোর ঠিকানা তাই খুঁজে পাই না। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। আলোর ঠিকানা তাই খুঁজে পাই না। 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 এ জীবনে পেয়েছে যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা আমার জীবন থেকে তোর মাকে নিয়ে যাস না।